দেখো, আমরা তো বাস্তব জীবনে অনেক কিছুই কেনাকাটা করি। তার মধ্যে যেগুলো আমরা সবসময় ব্যবহার করি স্কুলে আসতে যেতে, বই খাতা, বিশেষ করে খাতাটা প্রায়ই কিনতে হয়। এবার তুমি বাড়ির থেকে যখন স্কুলে আসবে তখন ব্যাগে বই খাতা ঢোকাতে গিয়ে বা গোছাতে গিয়ে দেখলে তোমার স্কুলের কোনো খাতা নেই। তুমি কি করলে, একটা দোকানে গিয়ে বললে আমাকে দুটো খাতা দাও, অঙ্ক খাতা। দোকানদার তোমাকে বলল যে তুমি আমাকে 10 টাকা দাও। এবার 10 টাকা দেওয়ার পর তুমি হিসাব করে দেখলে দুটো খাতার জন্য যদি 10 টাকা দিতে হয়, তাহলে একটা খাতার দাম কত? এইটা ভেবে ভেবে তুমি স্কুলে আসছো এবং সেটা ভাবতে ভাবতে তুমি পেয়েও গেলে যে দুটো খাতার দাম যদি 10 টাকা হয়, তাহলে একটার দাম নিশ্চয়ই 5 টাকা। আবার কিছুদিন পর ওই দোকানদারের কাছে গিয়ে তুমি আবার বললে আমাকে 3টে খাতা দাও। দোকানদার তোমার কাছ থেকে কত টাকা নেবে সেইটা তুমি নিজেই হিসেব করে বলতে পারো, অথবা দোকানদারও চাইতে পারে। মনে করে দোকানদার বলেনি, তুমিই বললে যে আঙ্কেল 3টে খাতার জন্য 15 টাকা দিচ্ছি। তাহলে 15 টাকা কেন দিচ্ছ? কারণ তুমি আগের দিন যখন খাতা কিনেছিলে তখন দেখেছিলে হিসাব করে একটা খাতার দাম 5 টাকা। তাহলে 3টে খাতার দাম কত হয়? নিশ্চয়ই 3 গুণ বেশি হবে। তাই 3 গুণ 5 হলো, 3 5-এ 15 টাকা। ঠিক এই ধরনের অঙ্কই আজকে আমরা করব। দেখো, আমি প্রথমে কি বললাম, দুটো খাতার দাম ছিল 10 টাকা, সেখান থেকে একটা খাতার দাম বের করেছি। তারপরে একটা খাতার দাম থেকে আমি 3টে খাতার দাম বের করেছি। এই সিস্টেমটাকে বলা হয় কি, ঐকিক নিয়মে সমাধান করা। এইটাকে কেন ঐকিক নিয়ম বলা হয়? ঐকিক মানে হচ্ছে খুঁজে বের করা, কিছু একটা খুঁজে বের করা, যেটা জানা নেই, অজানা বিষয়, সেটাকে খুঁজে বের করতে হবে। এবার কেন ঐকিক বলা হচ্ছে? কারণ একের মানের সাহায্যে একটির মান, মানে একটি খাতা, একটি কলম, একটি বই, একটি জামা বা 1 মিটার কাপড়, এই যে একের মাধ্যমে বের করতে হয় বলে এর নাম ঐকিক নিয়ম। বুঝতে পারছো নিয়মটা? তাহলে যদি আমি এই ধরনের একটা উদাহরণ দিই, মনে করো দীপু দোকানে গিয়ে 9টা পেন কিনলো। দীপু দোকানে গিয়ে 9টা পেন কিনলো। 9টা পেনের জন্য তাকে দাম দিতে হলো দোকানিকে 45 টাকা। যদি সে একটা পেন কিনতো তবে কত টাকা দিতে হতো? তাহলে দেখো, 9টা পেন কিনেছে, তার জন্য দিতে হয়েছে 45 টাকা। কি বললাম? 9টা পেন কিনেছে, তার জন্য দাম দিতে হলো 45 টাকা। তাহলে একটা পেনের জন্য কত দাম দিতে হতো? এই অঙ্কটা একটু লিখে আমি করছি। দীপু 9টা পেন কিনলো 45 টাকা। তবে একটা পেনের জন্য কত দাম দিতে হবে? দেখো, এখানে পেন আছে 9টা, তার জন্য দাম দিতে হলো 45 টাকা। আমি পরে কি কিনবো? একটা পেন। তাহলে কলমের সংখ্যা বা পেনের সংখ্যা কমে গেল, তাই তো? কলমের সংখ্যা কমে গেল। কলম বেশি কিনলে দাম বেশি দিতে হবে, আর কলম কম কিনলে দাম কম দিতে হবে, তাই তো? কলম বেশি কিনলে বেশি দাম দিতে হবে, কম কিনলে কম দাম দিতে হবে। তাহলে 9টা কলমের জন্য আমার 45 টাকা দিতে হয়েছিল। তাহলে একটা কলমের জন্য কী হবে? যেহেতু 9টা থেকে একটা কলম চলে এসছে, আমি 9টা কলমের জন্য যে দাম হওয়া উচিত, একটা কলমের জন্য নিশ্চয়ই 9 গুণ কম হওয়া উচিত। 9 গুণ কম হওয়া উচিত, অর্থাৎ
9 ভাগ কম হবে, তাই তো? আগে যে দাম ছিল তার 9 ভাগ হবে দাম। অর্থাৎ দামের সঙ্গে পেনের একটা সম্পর্ক আছে। পেন সংখ্যা কমলে দাম কমছে, এটাকে বলা হয় সরল সম্পর্ক। তাহলে একটা পেনের দাম কত হবে? 45 টাকার 9 ভাগ। তাহলে পেনের সংখ্যা কমলে দামও কম হবে। অর্থাৎ পেন সংখ্যা ও দাম পরস্পর সরল সম্পর্ক। পেন সংখ্যা ও দাম পরস্পর সরল সম্পর্ক। পেন সংখ্যা ও দাম পরস্পর সরল সম্পর্ক। তাহলে একটা পেনের দাম হবে 45 টাকার 9 ভাগ। সমস্যাটা কীরকম হয়? সমস্যাটি হবে পেনের সংখ্যা এতটি, দাম টাকা। 45টা পেন, 9টা পেন, 45 টাকা। একটা পেন কত টাকা? তাহলে কি লিখব? 9টি পেনের দাম 45 টাকা, একটি পেনের দাম 45 ভাগ 9 টাকা সমান 5 টাকা। সুতরাং প্রতিটি এই থেকে বলা হয় ঐকিক নিয়ম। ঠিক আছে? তো এই ধরনের কিছু অঙ্ক আমরা আজকে করব, দেখা যাক। দেখো, আমি আরেকটা উদাহরণ নিলাম, ওই একই জিনিস ঐকিক নিয়মের। 3 কিগ্রা ওজনের কাতলা মাছের দাম 450 টাকা হলে 6 কিগ্রা ওজনের মাছের দাম কত? দেখো, এখানে একটা জিনিস বলি যে 3 কিগ্রা মাছ ছিল আগে, তার জন্য দাম দিতে হয়েছিল 450 টাকা। এখন মাছের পরিমাণ বেড়ে গেল, মাছের পরিমাণ বাড়লে স্বাভাবিকভাবে দামটাও বাড়বে, তাই তো? অর্থাৎ মাছের পরিমাণের সঙ্গে মাছের দাম সবসময় সরল সম্পর্ক। এক্ষেত্রে দেখো, এক্ষেত্রে আমরা দুটো জিনিস পাই, মাছের পরিমাণ আর মাছের দাম। মাছের পরিমাণ দুই ক্ষেত্রে দুই রকম, 3 কেজি আর 6 কেজি, কিন্তু দাম একটা দেয়া আছে, একটা দেয়া নেই, ওটা আমরা বের করব। তাহলে দেখো, এখানে কি করব? মাছের পরিমাণ বাড়লে দাম বাড়বে। অর্থাৎ মাছের পরিমাণ ও দাম পরস্পর সরল সম্পর্ক। পরস্পর সরল সম্পর্ক। সমস্যাটা কি হবে? সমস্যাটি হবে মাছের পরিমাণ
কিগ্রা দাম টাকা, 3 কিগ্রার দাম 450 টাকা। 6 কিগ্রামের দাম কত? 3 কিগ্রা মাছের দাম 450 টাকা। 1 কিগ্রার দাম 3-এর তুলনায় 1 পরিমাণ কম, 3 কেজির তুলনায় 1 কেজি পরিমাণ কম হলে দামটাও কম হবে, 3 গুণ কম হবে, অর্থাৎ আগের দামের 3 ভাগের 1 ভাগ হবে। এবার 1 কেজির তুলনায় 6 কেজি বেশি, দামটা বেশি হয়ে যাবে, বেশি হবে মানে গুণ হবে, 2 গুণ করলে 900 এত টাকা। অর্থাৎ 6 কিগ্রা কাতলা মাছের দাম 900 টাকা। 6 কিগ্রা কাতলা মাছের দাম 900 টাকা। ঠিক আছে, এইভাবে আমরা বের করব। আমি আরেকটা অঙ্ক করে দেখাচ্ছি, আরেকটা বুঝিয়ে দিই। এখানে বলেছে সজলবাবু 480 টাকায় 6টি গামছা কিনেছেন। 480 টাকায় 6টা গামছা কিনেছেন। যদি তিনি একই দামে একই গামছা 4টি কিনতেন তবে কত খরচ হতো? 6টা গামছার জন্য খরচ হয় 480 টাকা। 6টা গামছার জন্য খরচ হয় কত? 480 টাকা। তাহলে 4টে গামছার জন্য কত খরচ হতো? দেখো, 6টা গামছার জন্য যে পরিমাণ খরচ হবে 4টের জন্য নিশ্চয়ই সেই পরিমাণ খরচ হবে না, কম খরচ হবে। অর্থাৎ গামছার পরিমাণ কম হলে খরচটাও কম হবে, দামটা কম হবে। এটাও সরল সম্পর্ক। অর্থাৎ গামছার পরিমাণ কমলে দাম কমবে। গামছার পরিমাণ ও গামছার দাম পরস্পর সরল সম্পর্ক। সমস্যাটা কি হয়? সমস্যাটি হবে গামছা দাম টাকা। 6টা গামছার জন্য 480 টাকা। 4টে গামছার জন্য দাম কত? 6টি গামছার দাম 480 টাকা। 1টি গামছার দাম 480 ভাগ 6 টাকা। কম হবে নিশ্চয়ই, 6 ভাগ কম। তাহলে 4টি গামছার দাম একটার তুলনায় নিশ্চয়ই বেশি হলে গুণ। টাকা। বললাম 4টি গামছার জন্য খরচ হবে 320 টাকা।